আমি আমার বাবা মায়ের কোনখান থেকে টাকা আসছে যাচ্ছে সেই হিসাবটাও নিব। আমার একজন এসআই বা একজন কনস্টেবল যখন আমাকে একটা আইফোন কিনে দিচ্ছে, আমি আশা করি সেখান থেকেও হিসাবটা নিব। একইভাবে সরকার কিভাবে, একটা সরকারি প্রতিষ্ঠান চলছে, একটা হাসপাতাল চলছে, বা আমার বিশ্ববিদ্যালয় কিভাবে চলছে, কত অর্থ আসছে এবং কাদের উপরে অর্থটা খরচ করা হচ্ছে, আমরা অবশ্যই আশা করব এই জবাবদিহিতা সংস্কৃতিটা আরও চলবে এবং ধারাবাহিকভাবে এটা আমাদের একটা একটা পার্মানেন্ট বিষয় হয়ে দাঁড়াবে যে আমরা অবশ্যই জনগণের টাকা, রাষ্ট্রীয় টাকার বিষয় যখন আসবে তখন সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করব। আর তছরূপে যে বিষয়টা, এই অভিযোগও আসা স্বাভাবিক, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা তো অনেক বাজে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ত্রাণের কথা বলে বা ডোনেশনের কথা বলে অনেকে অনেক ধরনের অর্থ আত্মসাৎ বা অর্থ তছরূপের ঘটনা ঘটেছে। সেইটার পরিপ্রেক্ষিতে আমরা একটা হিসাব রেগুলার দিয়েছিলাম, এমনকি 4 তারিখেও আমরা একটা খসড়া হিসাব প্রকাশ করেছি। এবং আমরা যে বিষয়টা এখন হাতে নিয়েছি, আমরা বাংলাদেশের অন্যতম একটি ভালো এবং বৃহৎ অডিট ফার্মের মাধ্যমে আমাদের পুরো আয় ব্যয়ের একটি অডিট করাচ্ছি। আশা করা যাচ্ছে এই অডিটের মধ্য দিয়ে আমাদের যদি কোনো অসঙ্গতি থেকে থাকে সেগুলোও যেমন উঠে আসবে, একইভাবে এখানে অর্থের আসলে ব্যবস্থাপনাটা কীভাবে হয়েছে, কোন অর্থ আসলে কতটুকু পরিমাণে এখানে এসেছে, গিয়েছে এবং ব্যবহার করা যাবে, এই সকল তথ্য আশা করি আমাদের অডিটের মধ্যে পূর্ণাঙ্গ রূপে উঠে আসবে। এবং আমাদের এই অডিটটা করারও আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা স্যাম্পল হিসেবে থাকবে, যে আমি আগামীতে যখন একটা বাংলাদেশে কেউ একটা কাজ করতে যাবে তাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, যে আমার এই জবাবদিহিটা দিতে হবে, আমার এখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সেই পরিপ্রেক্ষিতে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই আসলে সমালোচনাগুলো উঠে আসছে, এটার অন্যতম একটা মূল কারণ আমার মনে হচ্ছে যে আমরা তথ্যগুলো দিয়েছি, আমরা প্রেস ব্রিফিং করেছি, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো যারা সমালোচনা করছে তাদের কাছে তথ্যগুলো পৌঁছায় নাই। এখন এটা অবশ্যই আমাদের আরও সচেষ্ট থাকতে হবে তথ্যগুলো পৌঁছানোর জন্য। কিন্তু একইভাবে আমরা যারা সমালোচনা করছি তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। আমরা প্রেস ব্রিফিং প্রতিদিন করার চেষ্টা করেছি, রিপোর্ট দিয়েছি 3 দিন পর পর, বড় রিপোর্ট দিয়েছি, একটা আমাদের কার্যক্রম যেদিন শেষ হয়েছে সেই দিন। এই সকল তথ্যগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন, প্রেস ব্রিফিং হয়নি বা তথ্য জানানো হয়নি, টাকা কোথায় সেটা জানানো হয়নি, এমনকি পুনর্বাসন নিয়ে যখন প্রশ্ন আসে, আমরা 4 তারিখে এই ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে পুনর্বাসন নিয়ে বাংলাদেশের অপমর জনতার কাছে আমরা সুচিন্তিত মতামত এবং পরামর্শ চাচ্ছি, যে এই টাকাটা আমরা পুনর্বাসনে কিভাবে খরচ করতে পারি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কাজও চলমান ছিল। আমরা বুয়েটের টিচারের সাথে বসেছি, দুর্যোগ পুনর্বাসন বিশেষজ্ঞের সাথে বসেছি, সেনাবাহিনী এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আমরা বসেছি, যে আসলে একটা টেকসই আমরা এখানে একটা পরিকল্পনা নিয়ে শুধুমাত্র নগদ অর্থ বা একটা ফান্ডে দিয়ে দেওয়া এই ধরনের কাজ না করে, যে একটা যদি টেকসই কিছু করা যায় যেটা একটা মডেল হিসেবে থাকবে, যে না শুধুমাত্র আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি, যে এখানে শুধুমাত্র গদ বাঁধা কোনো কাজ হবে না বা সরকারি কাজ হবে না, আমরা অবশ্যই এখানে মেধা এবং বাংলাদেশের পরিস্থিতির বিবেচনায় আমরা এখানে কাজগুলো করব, সেটার একটা প্রতিফলন হবে। এই প্রক্রিয়াতে আমাদের একটু কাজ হচ্ছিল এবং এই মিটিংগুলো তো আসলে ইন্টারনাল, আমরা চাইলেও কিন্তু এই মিটিংগুলোকে ওইভাবে প্রচার বা মিটিং চলতেছে এই বিষয়গুলো ওইভাবে এক্সপ্রেস করতে পারিনি। এগুলো নিয়ে হয়তো কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু মোটা দাগে আমাদের যেটা আহ্বান থাকবে, অবশ্যই আপনারা সমালোচনা করবেন, জবাব দিয়ে চাবেন, কিন্তু এগুলো যাতে গঠনমূলক হয়। এবং আমরা অলরেডি যে তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট অ্যান্ড আপনার ডিজিটাল মিডিয়াতে চলে গেছে, সেগুলো নিয়ে যাতে সমালোচনাগুলো হয়, সেই তথ্যের ভিত্তিতে আর কি সমালোচনাগুলো হয়। মন খারাপের আগে কিছুটা মন ভালো হচ্ছে, কারণ আমরা এই প্রশ্নের সংস্কৃতিটা আগে দেখি নাই। আমরা নতুন করে একটা সংস্কৃতি দেখছি, মানুষ প্রশ্ন করতে শিখছে, জবাবদিহিতা চাচ্ছে। আমরা আশা করব যেই জবাবদিহিতা সংস্কৃতিতে এখানে প্রতিষ্ঠিত কিছুটা হয়েছে, সেই সংস্কৃতিটা দেশ এবং সমাজের প্রত্যেকটা স্তরে প্রতিফলিত হবে। পানি যে এখানে ছিল, এটা কিন্তু 4 তারিখের আগে থেকে ছিল। আমরা কিন্তু এই অব্যবহারযোগ্য পানি, এগুলোর কোনো মেয়াদের ডেট নেই, উৎপাদনের ডেট নেই। যেই বন্যা কবলিত এলাকায় অলরেডি আমরা দেখছি যে পানিবাহিত রোগ, ডায়রিয়া, কলেরা বা ডিসেন্ট্রি, এই টাইপের যে রোগগুলো দেখা দিচ্ছে, সেখানে যদি আমি মেয়াদবিহীন বা উৎপাদন ডেটবিহীন কিছু পানি দেই এবং সেখানে যদি এইটার কোনো বিরূপ প্রভাব হয়, সেই দায়টাও কিন্তু আমাদেরই নিতে হচ্ছিল, যেহেতু আমরা এই ত্রাণ কার্যক্রম ডিস্ট্রিবিউশনে ছিলাম, কি যাবে না যাবে এগুলো, সেই পরিপ্রেক্ষিতে আমরা এগুলো পাঠাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের
আমাদের পক্ষ থেকে যে বিষয়ে একটু ধীরগতি ছিল সেটা হচ্ছে যে এই ত্রাণের জিনিসগুলো 4 তারিখের পরে এটা কিভাবে প্রসেসিং হবে বা এখানে কাপড়গুলো কিভাবে যাবে, এই প্রক্রিয়াটা আমাদের একটু দীর্ঘ হয়ে গেছে। আমাদের অনেকের সাথে আলোচনা করে যে আসলে এটা কিভাবে সর্বোত্তম উপায়ে কিভাবে এটাকে ব্যবস্থা করা যায়, এই বিষয়ে কাজ করতে করতে আমাদের একটু সময় চলে গেছে। এই সময়টা হয়তো আর একটু কমানো সম্ভব ছিল। এটা আমাদের অবশ্যই আমরা এটার দায় নিচ্ছি যে আমরা আরও দ্রুত সময়ের মধ্যে পানির বোতল বা কাপড়গুলো আরও একটু হয়তো করা সম্ভব ছিল, কিন্তু যেটা বাস্তবতা, আমরা তো আসলে কোনো প্রশিক্ষিত বা অর্গানাইজড গ্রুপ না, বা ত্রাণ কার্যক্রম নিয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতাও নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম।